শীতকাল আসলেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। ভাপা পিঠা, চিতই পিঠা ছাড়াও অঞ্চলভেদে তৈরি করা হয় দারুণ সব মজার মজার পিঠা। বিশেষ করে নারকেলের পুর ভরা পাকন পিঠার মজাই আলাদা। অনেকেই এই পিঠাটা তৈরি করা বেশ ঝামেলার মনে করেন, তবে চাইলেই কিন্তু ঘরে খুব সহজেই এই মজার পিঠাটা তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয়। একটা মিক্সিং বোলের মাঝে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মাঝে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। হাত দিয়ে নেড়ে ময়দার সাথে এই তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। তেলটা ভালোভাবে মিশে গেলে এরকম মুঠ পাকিয়ে চেক করে নিতে হবে। যদি দেখা যায় মুঠ পাকানো যাচ্ছে না, সেক্ষেত্রে আরও কিছুটা তেল দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে এই ময়দাটাকে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা তৈরি করতে আমার 1/2 কাপ থেকেও একটু কম পানি লেগেছে। ভালোভাবে মথে নিয়ে উপরের দিকে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কিছুটা ময়দা ছিটিয়ে নিয়ে এই ডো থেকে বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি। ভিতরের পুরের জন্য আমি প্রায় 1 কাপের মতো নারিকেল নিয়েছি, আর সাথে কিছুটা চিনি। অল্প একটু নারিকেলের সাথে কিছুটা চিনি এভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এরপর যে বড় রুটিটা বেলে রেখেছিলাম, ওইটার এক সাইডে এই নারকেলের মিক্সটা দিয়ে দিচ্ছি। এরপর রুটির সাইডের দিকে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এই অংশটাকে তুলে অপর দিকে নিয়ে ভালোভাবে হাত দিয়ে সিল করে নিতে হবে। এরপর আমি এরকম একটা বাটি বসিয়ে সমানভাবে কেটে নিচ্ছি। পিঠাগুলো এরকম একটু লম্বাটে আর অর্ধচন্দ্র আকৃতিরই হয়। তো একইভাবে আমি আরও কয়েকটা পিঠা বানিয়ে নিচ্ছি। প্যানের মাঝে তেল নিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। এর মাঝে আমি 2টা পিঠা দিয়ে দিচ্ছি। এক পাশে হয়ে গেলে সাবধানে উল্টিয়ে দিচ্ছি। এই পিঠাটা তৈরি করে বেশিক্ষণ রাখা যাবে না, বানিয়ে সাথে সাথেই ভেজে নিতে হবে। দুপাশেই এরকম হালকা সোনালি বর্ণ হয়ে আসলে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে ভেজে নিয়েছি। আমি একটা পিঠা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভিতরের দিকে যে নারকেলটা ছিল এটা হালকা কুক হয়ে গেছে, আর চিনিটা গলে গিয়ে একটা শিরা তৈরি করেছে। এই পিঠাটা খেতে ভীষণ মজার। এইবার শীতে অবশ্যই বাড়িতে এটা তৈরি করে দেখবেন। আমার চ্যানেলে আরও অনেক মজার মজার পিঠার রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।